আলোর অপবর্তন বা ডিফ্রেকশন অফ লাইট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ইন্টারফারেন্স বা ব্যতিচারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা এখন দেখব আলোর অপবর্তন বা হচ্ছে ডিফ্রেকশন অফ লাইট। তো আমরা কিন্তু জানি যে আলো বা লাইট আসলে কি একটা সরলরেখায় বা হচ্ছে একটা স্ট্রেট লাইনে চলে। তো ধরো এখানে হচ্ছে আমার একটা সোর্স, একটা লাইট সোর্স যেখান থেকে আলো আসছে। তো এখানে হচ্ছে একটা ওয়াল আছে বা একটা প্রতিবন্ধক আছে। এখন খেয়াল করে দেখো, এখানে যদি একটা ওয়াল থাকে তাহলে আলোক রশ্মি বা লাইট কীভাবে যেতে পারবে? এই ওয়ালের এই সাইড দিয়ে যাওয়ার কথা, তাই না? বা এই ওয়ালের এখান দিয়ে যাওয়ার কথা। তার মানে যেহেতু এতটুকু ওয়াল, তাই না, এতটুকু হচ্ছে ওয়াল, আর আলোক রশ্মি হচ্ছে স্ট্রেট লাইনে চলে, তার মানে আলোক রশ্মি এদিক দিয়ে আসবে, কিন্তু আলোক রশ্মি কিন্তু এইখান দিয়ে যেতে পারবে না, কারণ এখানে কি আছে? ওয়াল আছে, তাই না? তো যদি আলোক রশ্মি সরলরেখায় চলতো বা আসলেই চলে, তাহলে কি হতো? আসলে এই ওয়ালের যেহেতু এখান দিয়ে আলোক রশ্মি আসতে পারছে, তার মানে এই অংশটুকু কী হতো? আলোকিত হতো, তাই না? মানে লাইট আপ হতো, বা এই অংশটুকু আলোকিত হতো। কিন্তু আসলে কিন্তু সেরকম হয় না। আসলে যেটা হয়, এই যে ওয়াল, যদি এই পাশে সোর্স বা উৎস থাকে, এই অংশটাও কি হয়? এই অংশটাও আলোকিত হয়। এর কারণ হচ্ছে এই যে আমার সোর্স বা উৎস, সেখান থেকে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বের হয়, তাই না? তো তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট আরেকটা গৌণ উৎস বা হচ্ছে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, তাই না? আমাদের হাইজেন্স প্রিন্সিপাল। তো যেটা হবে, এই যে ওয়েভ ফ্রন্ট, তার উপরের প্রত্যেকটা পয়েন্ট কী হিসেবে কাজ করে? গৌণ উৎস। তাহলে এই যে আমার এই পয়েন্টটা, এখান থেকে আবার কী হবে? এখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট বের হবে, তাই না? এরকমভাবে। তো এই যে আমার এখান থেকে ওয়েভ ফ্রন্ট বের হলো, এই ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটা পয়েন্ট আবার কী হিসেবে কাজ করবে? গৌণ উৎস বা হচ্ছে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। তো এখান থেকে যদি আবার ওয়েভ ফ্রন্ট বের হয়, তাহলে খেয়াল করে দেখো, ওয়েভ ফ্রন্ট কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাই না? তো আলটিমেটলি যেটা হচ্ছে, এই যে ওয়াল, এই ওয়ালের এই পাশটা কী হয়ে যাচ্ছে? হালকা কিছুটা আলোকিত বা লাইট আপ হয়ে যাচ্ছে, তাই না? তো আলোক রশ্মি সরলরেখায় চলে, ঠিক আছে। তো সরলরেখায় চললে তার শুধু এই অংশটুকু বা এই অংশটুকু আলোকিত হওয়ার কথা, এই অংশটুকু আলোকিত হওয়ার কথা ছিল না, কিন্তু আসলে কিন্তু সেরকম হয় না। এই অংশটুকু কিছুটা কি হবে? এই অংশটুকু কিছুটা আলোকিত হবে। তো এই যে আমার প্রতিবন্ধক, এবার আমি আলোর অববর্তন বা হচ্ছে ডিফ্রেকশন অফ লাইটের ডেফিনেশন দিব। ডেফিনেশনটা হচ্ছে কোনো প্রতিবন্ধক বা হচ্ছে অবস্টেকেল। এই যে এটা হচ্ছে আমার প্রতিবন্ধক বা হচ্ছে অবস্টেকেল, তাই না? এটা হচ্ছে একটা প্রতিবন্ধক বা হচ্ছে অবস্টেকেল। এখন প্রতিবন্ধক বা হচ্ছে অবস্টেকেলের ধার ঘেঁষে, ধার বলতে এই যে সাইড, এই ধারে এসে আলোক রশ্মি কী হয়ে যায়? আলোক রশ্মি তার পথ থেকে একটু বেঁকে যায় এরকমভাবে। তো এই যে বেঁকে যাওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি, এটাকে বলা হচ্ছে আলোর ডিফ্র্যাকশন। আমি আবারও বলি, আলোক রশ্মি কোনো প্রতিবন্ধক বা হচ্ছে অবস্টেকেলের ধার ঘেঁষে যখন যায়, তখন সে সোজা পথ থেকে একটু বেঁকে যায়। তো বাঁকার কারণটা কিন্তু আমি বলছিলাম যে, যদি আমরা হাইজেন্স প্রিন্সিপাল দেখি, তাহলে এই যে বারবার কি হচ্ছে? তরঙ্গমুখ থেকে একটা নতুন তরঙ্গমুখ তৈরি হচ্ছে, তাই না? তো তরঙ্গমুখ আসলে কি হয়ে যাচ্ছে? তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট ছড়িয়ে পড়ছে। এই জন্য ওয়ালের এই সেটটা কী হবে? আলোকিত হবে। ক্লিয়ার? তো ডেফিনেশন হচ্ছে, আলোক রশ্মি যখন কোনো ওয়াল বা অবস্টেকেলের ধার ঘেঁষে যায়, এই ধার ঘেঁষে যাবে, তখন সে তার পথ থেকে একটু বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার টেন্ডেন্সিকে আমরা বলছি কি? আলোর অববর্তন বা হচ্ছে ডিফ্রেকশন অফ লাইট। ক্লিয়ার? এখন আমরা একটা আলোর অববর্তন বা ডিফ্রেকশন অফ লাইটের জন্য কি দেখব? ইকুয়েশন তৈরি করব। আচ্ছা, তো আমি এই অংশটুকু মুছে দেই, এই অংশটুকু আমার আর দরকার নেই আসলে। তো এখানে কি রাখলাম আমি একটু বুঝাই। এখানে একটা লেন্স, আর এই যে আমার পয়েন্টটা এস, এটা হচ্ছে একটা সোর্স। এখানে একটা সোর্স যেখান থেকে লাইট বের হচ্ছে, এবং এই সোর্সটাকে আমি এই লেন্সের ফোকাসে রাখলাম। তো কোনো লেন্সের ফোকাস থেকে যদি আলোক রশ্মি বা লাইট রে বের হয়, তাহলে কি হয়? আলোক রশ্মিগুলো আসবে, আলোক রশ্মিগুলো প্রতিসরণ বা রিফ্লেকশন হওয়ার পর তারা সমান্তরাল বা হচ্ছে প্যারালালি চলে যাবে, তাই না? সমান্তরাল বা হচ্ছে প্যারালালি চলে যাবে। এখন এই যে এ বি, এই যে এ থেকে বি, এটা হচ্ছে আমার একটা স্লিট বা একটা চির, মানে একটা ছিদ্রপথ, যেখান দিয়ে এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলো চলে যাবে। এবং এই যে এ বি, এটার পরিমাণ হচ্ছে স্মল এ, এবং এটা খুবই খুবই ক্ষুদ্র। আমরা এখানে বড় করে রেখেছি, আসলে খুবই খুবই ক্ষুদ্র। তো আলোক রশ্মি যাবে, তো গিয়ে আমরা এখানে আরেকটা লেন্সকে রাখলাম, যে লেন্সে আলোগুলো কী হবে? প্রতিসরিত বা হচ্ছে রিফ্র্যাকশন হবে। তো তারা প্রতিসরিত বা রিফ্র্যাকশন হয়ে একটা পয়েন্টে এসে মিলবে। তো কোনো উত্তল লেন্সে বা কনভেক্স লেন্সে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যে পয়েন্টে এসে মিলে, সেই পয়েন্টকে বলে তার ফোকাস। তার মানে আসলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে এই লেন্সের ফোকাল পয়েন্ট বা হচ্ছে ফোকাস।
তাহলে আমরা যেটা পাবো এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টে আমরা একটা উজ্জ্বল আলো পাবো। এই যে সবচেয়ে উজ্জ্বল আলো পাবো হচ্ছে আমরা এই ও পয়েন্টে। আমি এখানে এরকম ওয়েভ দিয়ে দেখিয়েছি। সবচেয়ে বড় ওয়েভটা কোথায়? সবচেয়ে বড় ওয়েভ হচ্ছে এখানে, মানে এখানে সবচেয়ে উজ্জ্বল আলো তৈরি হবে। এখন কথা হচ্ছে আলোক রশ্মি এই যে এবি স্লিট দিয়ে আসছে, তাই না? এখন আমরা জানি আলোক রশ্মি সরলরেখায় বা হচ্ছে স্ট্রেট লাইনে চলে। যেহেতু আলোক রশ্মি সরলরেখায় বা হচ্ছে স্ট্রেট লাইনে চলে, তার মানে কি শুধু আমাদের এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টে একটা খুবই ব্রাইট, খুবই তীব্র একটা আলো পাওয়া উচিত। আশেপাশে কোনো আলো পাওয়া উচিত না, কারণ আলোক রশ্মি কি সরলরেখায় চলে। শুধু আলোক রশ্মি আমাদের শুধু বা লাইট রে শুধু আমাদের এই যে এবি স্লিট সেখান দিয়ে কি করতে পারছে? যেতে পারছে। এই পাশ দিয়ে যেতে পারছে না। তার মানে আলোক রশ্মি বা আলো শুধু আমার এই ও পয়েন্টেই পাওয়া উচিত, তাই না? কিন্তু আসলে সেটা হবে না। যেটা হবে এই যে আশেপাশে অঞ্চলগুলা, এই অঞ্চলগুলো তো কী হবে? হালকা তীব্র আলো কি দেখা যাবে। মানে এই যে দেখো এখানে সবচেয়ে তীব্র দেখা যাবে, ঠিক আছে, কিন্তু এখানে আবার একটু তীব্র দেখা যাবে, এখানে অল্প তীব্র, এখানে আরও অল্প তীব্র, এরকম দেখা যাবে আর কি। মানে আস্তে আস্তে তীব্রতা কী হতে থাকবে? কমতে থাকবে। আমরা এরকম দেখব। আচ্ছা, তো এটা কেন হয়? ওই যে আমার অববর্তন বা হচ্ছে ডিফ্র্যাকশন, যে আলো যখন কোনো অবস্টেকলের ধার ঘেঁষে যায়, তো ধার বলতে আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে? ধার বলতে আসলে এই যে এ আর এই যে বি, আলো যখন এই ধার ঘেঁষে যাবে তখন তার পথ থেকে বা লাইন থেকে সে কী হয়ে যাবে? একটু বেঁকে যাবে। সেটা উপরের দিকেও বাঁকবে, নিচের দিকেও বাঁকবে। এই জন্য আমরা নিচের দিকেও আলো পাবো, উপরের দিকেও আলো পাবো। তো আমরা এখন আলো যে বেঁকে যাবে সেটা দেখব। তো আমি যেটা করব, এই যে আলোক রশ্মি যাচ্ছে সোজা, এটা তো যাচ্ছেই, এটা গিয়ে ও পয়েন্টে মিলিত হচ্ছে। এখন আমি আরেকটা আলোক রশ্মি আঁকবো, যেটা এই যে এ আর বি পয়েন্ট থেকে বেঁকে গিয়েছে, সেটা আমি আঁকবো। তো আমি যদি সেটা আঁকি তাহলে দেখো কীরকম হয়। ধরো এতে আলোক রশ্মি, এ থেকে আলোক রশ্মি একটু উপরের দিকে বেঁকে গেল। এ থেকে যদি আলোক রশ্মি একটু উপরের দিকে বেঁকে যায় তাহলে সেটা এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে, তাই না? এতে এসে আলোক রশ্মি একটু উপরের দিকে বেঁকে গেল। এখন আমি বলছি কি আসলে সব দিকে কিন্তু বাঁকবে, মানে নিচের দিকে বাঁকবে, এই মাঝখানে চলে যাবে, সব দিকেই আলোক রশ্মি একটু বেঁকে যাবে। কিন্তু আমরা শুধু একটা আলোক রশ্মি নিয়ে বা লাইট নিয়ে কাজ করছি। আবার বি পয়েন্টে যখন আলোক রশ্মি আসবে সেও কী হবে? একটু এই ধার ঘেঁষে যাওয়ার সময় একটু বেঁকে যাবে। তো আমি সেটা আঁকি। তো সেটা এরকম হবে, তাই না? বিতে আলোক রশ্মি আসার পর সে একটু বেঁকে গেল, তো এরকম হয়ে গেল। এখন এই যে আমার এই লাইট রেটা, এইটা আর এটা হচ্ছে প্যারালাল, মানে আমরা দুইটা প্যারালাল বা সমান্তরাল লাইট রে আঁকলাম, ঠিক আছে? তো এই যে আমার দুইটা লাইট রে যারা বেঁকে গেল, এটা ছাড়াও আরও অসংখ্য আলোক রশ্মি বেঁকে যাবে। ক্লিয়ার? আমরা শুধু দুইটা আলোক রশ্মি নিলাম, এইটা আর হচ্ছে এইটা, তারা হচ্ছে প্যারালাল। এখন কোনো একটা লেন্সে যদি আলোক রশ্মি প্যারালালে গিয়ে পড়ে, তাহলে প্রতিসরণের পর তারা কোথায় গিয়ে মিলে? তারা গিয়ে মিলে ফোকাস তলে বা ফোকাল সারফেসে, তাই না? তো ফোকাস হচ্ছে এইটা, তারা হচ্ছে ফোকাসের উপরে বা নিচে গিয়ে মিলবে। তো যেহেতু তারা উপরের দিকে চলে গেছে, তারা উপরের কোনো পয়েন্টে এসে মিলবে। আমি ধরলাম তারা হচ্ছে এই পয়েন্টে এসে মিলবে। তো আমি ওদেরকে এই পয়েন্টে জয়েন করবো এখন। তো আমি যদি এই দুটো আলোক রশ্মিকে এই পয়েন্টে জয়েন করি তাহলে দেখো কীরকম হবে। এরকম, তাই না? এই দুটো আলোক রশ্মি এখানে এসে মিলিত হলো এখানে। তার মানে এখানেও কি আমরা একটু কিছুটা কিছুটা উজ্জ্বল আলো দেখতে পারবো। একদম সেন্টারের মতো উজ্জ্বল হবে না, কিছুটা উজ্জ্বল হবে। উজ্জ্বল বা হচ্ছে অন্ধকার আমরা পেতে পারি আর কি। যাই হোক, যেটাই পাবে, আমরা এখন জানি না আসলে কোনটা পাবো, কিছু একটা পাবো আর কি। ঠিক সেমভাবে আলোক রশ্মি উপরে নিচের দিকে কি হবে? ছড়াতে থাকবে। ফলে কোনো কোনো জায়গায় আমরা উজ্জ্বল এবং কোনো কোনো জায়গায় আমরা কি অন্ধকার আলো দেখতে পারবো। যেখানে আলোক রশ্মি সেম ফেসে মিলবে, মানে সমদশায় মিলবে, সেখানে উজ্জ্বল হবে। আর যেখানে বিপরীত দশায় মানে অপোজিট ফেসে মিলবে সেখানে কি হবে? অনুজ্জ্বল হবে, মানে ব্যতিচারের মতো আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যেটা হলো আলোক রশ্মিটি বেঁকে গেল, বেঁকে গিয়ে তারা এখানে গিয়ে কী হলো? এখানে গিয়ে মিলিত হলো। এখন আমি যেটা করব, এদের মাঝখানটা আমি একটু জয়েন করে দিব, মানে এরকম আর কি। আমি এখান দিয়ে একটা লাইন টানবো, এই লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে আমি একটা
লাইন টানলাম। ওকে, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে আমি একটা লাইন টানলাম এবং আমি ধরে নিলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই লেন্সে এখানে থেটা অ্যাঙ্গেল তৈরি করে। কত অ্যাঙ্গেল তৈরি করে এখানে? থেটা। ওকে, এখন চিন্তা করো, এই যে এই পয়েন্টের আমি একটা নাম দিই, সাপোজ ধরো ও প্রাইম। কী নাম দিব আমি? ও প্রাইম। এখন এ থেকে ও প্রাইমের ডিস্টেন্স আর বি থেকে ও প্রাইমের ডিস্টেন্স সমান হবে? অবশ্যই না। এ থেকে ও এর ডিস্টেন্স আর বি থেকে ও এর ডিস্টেন্স সমান হবে, কারণ ও পয়েন্টটা হচ্ছে একদম মাঝখানে, কিন্তু এই ও প্রাইমটা হচ্ছে একটু উপরের দিকে, তাই না? তো এ থেকে ও প্রাইমের ডিস্টেন্স বি থেকে ও প্রাইমের ডিস্টেন্স কী হবে না? কখনোই সমান হবে না। তার মানে কি থাকবে? পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স থাকবে। আমরা ব্যতিচারে দেখেছিলাম, ব্যতিচারে হচ্ছে আমরা ব্যতিচার বা ইন্টারফারেন্সে আমরা একটা পি পয়েন্ট নিয়ে কাজ করেছিলাম। সেই পি পয়েন্টে দুইটা স্লিট বা দুইটা চিট থেকে ডিস্টেন্স সমান ছিল না, আমরা পথ পার্থক্য বের করেছিলাম। কীভাবে বের করেছিলাম? এইভাবে, আমরা এ থেকে এই যে এই লাইনটা আছে না, যেটা হচ্ছে বি থেকে ও প্রাইমে গিয়েছে, এ থেকে এই লাইনের উপর আমি একটা পারপেন্ডিকুলার রাখবো, তাহলে পথ পার্থক্যটা পেয়ে যাব। তো আমি একটা পারপেন্ডিকুলার রাখি, এ থেকে এই যে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার রাখবো। তো যদি একটা পারপেন্ডিকুলার আমি আঁকি, এই পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে ডি পয়েন্ট, মানে এডি হচ্ছে আমার পারপেন্ডিকুলার। ওকে, এই এডি হচ্ছে পারপেন্ডিকুলার। সো এই যে বিডি, এই যে বিডি অংশটা আমি পেলাম, খেয়াল করে দেখো, এই বিডি হচ্ছে আমার কি? প্যাথ ডিফারেন্স। কারণ হচ্ছে এ থেকে ও প্রাইম, ভালো মতো খেয়াল করো, এ থেকে ও প্রাইম আর এই যে ডি থেকে, এই ডি থেকে ও প্রাইম সমান, এ থেকে ও প্রাইম আর এই যে ডি, ডি থেকে ও প্রাইম সমান। তাহলে বাড়তি রইল কতটুকু? বাকি রইল হচ্ছে আমার বিডি। এই বিডি হচ্ছে আমার পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স। পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স। সো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, তাহলে এই যে আমার এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাও থেটা হবে। তো কেন থেটা হবে? খেয়াল করে দেখো, যদি যদি তুমি এই যে ও প্রাইম পয়েন্টটাকে টান দিয়ে নিচে নামিয়ে দাও, যদি আমরা ও প্রাইম পয়েন্টটাকে টান দিয়ে ওতে নিয়ে আসি, তাহলে খেয়াল করো এই যে থেটা জিরো হয়ে যাবে না? কারণ তখন এখানে কোনো থেটা থাকবে না, কারণ তখন এই যে আমার গ্রিন লাইন, এই যে সবুজ দাগ, এই সবুজ দাগটা আমার এই যে ব্লু লাইন নীল দাগের সাথে মিলে যাবে, তাই না? তখন এই থেটা জিরো হবে এবং তখন এই থেটাও জিরো হবে, কারণ তখন কোনো পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স থাকবে না, তাই না? আচ্ছা, তো আমরা ছবিটা বুঝলাম এবং এই কারণেই হচ্ছে আমার উপরের দিকে আমরা পর্যায়ক্রমে কী পাচ্ছি? উজ্জ্বল অনুজ্জ্বল পাচ্ছি, কিন্তু উজ্জ্বল আলো আস্তে আস্তে কী হতে থাকবে? কমতে থাকবে। এই যে আমার উঁচু জায়গা, এই যে একটা উঁচু জায়গা, উঁচু জায়গা, আমরা কী পাবো? উজ্জ্বল আলো পাবো, কিন্তু উজ্জ্বল আলোর তীব্রতা আস্তে আস্তে কী হতে থাকবে? কমতে থাকবে। একদম সেন্টার হচ্ছে আমাদের কি? আলোর উজ্জ্বলতা বা ইন্টেন্সিটি সবচেয়ে বেশি থাকবে। এখন আমরা শর্ত লিখব। শর্তটা কি? আমরা যখন ব্যতিচার বা ইন্টারফারেন্স পড়েছিলাম, আমরা কি লিখেছিলাম? যে পথ পার্থক্য এ সাইন থিটা, পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, পথ পার্থক্য বা হচ্ছে কি লিখতে পারি? প্যাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স। ব্যতিচারে আমরা কি লিখেছিলাম একটু মনে করে দেখো, এ সাইন থিটা, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তো এ সাইন থিটা ছিল আমার পথ পার্থক্য, মানে হচ্ছে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচারের জন্য আমার শর্ত ছিল। তো এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা কোত্থেকে পেয়েছিলাম? খেয়াল করে দেখো, এই যে বিডি, তুমি যদি এখান থেকে বিডি বের করো, তুমি এখান থেকে নাও যে ট্রায়াঙ্গেল এ বি ডিতে যদি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা অ্যাপ্লাই করলে কী হবে? এই ট্রায়াঙ্গেল এ বি ডিতে সাইন থিটা অ্যাপ্লাই করলে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব কোনটা? এখানে এই যে বিডি, থিটার অপোজিট সাইড হচ্ছে বিডি, তো বিডি হচ্ছে আমার এখানে লম্ব, বাই হচ্ছে অতিভুজ, মান হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস মান হচ্ছে আমার এই যে এবি, তাই না? এই এবি। তো বিডি হচ্ছে আমার, বিডি বিডিই থাকবে, বিডি হচ্ছে পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স, আর এবি হচ্ছে আমার স্মল এ। তার মানে এখানে বিডি ইকুয়াল টু আমি লিখতে পারি এ সাইন থিটা, তাই না? বিডি ইকুয়াল টু হচ্ছে আমার এ সাইন থিটা, আর এই যে বিডি, এই বিডি হচ্ছে আমার পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স। তাহলে এখন ব্যতিচারের জন্য শর্ত কী ছিল? ব্যতিচারের জন্য পথ পার্থক্য যখন কি হতো? এন ল্যামডা হতো। আমি আবারও বলি, পথ পার্থক্য যখন এন ল্যামডা হতো তখন কি হতো? আমরা কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার পেতাম, মানে ওই পয়েন্টে আমরা উজ্জ্বল আলো পেতাম।
কিন্তু মনে রাখতে হবে অববর্তনের ক্ষেত্রে শর্তটা উল্টা। আমি লিখবো হচ্ছে অবমের শর্ত। কি লিখবো আমি? অবমের শর্ত। আচ্ছা, অবম মানে কি আসলে? অবম মানে আমরা ব্যতিচারে কি বলতাম? ডিস্ট্রাকটিভ বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো সেটাই আমরা অববর্তনে বলবো হচ্ছে অবম, মানে যখন আমরা আলোর তীব্রতা কম পাবো সেটাকে আমরা বলছি অবম। তাহলে অবমের শর্ত হচ্ছে আমার এখানে হবে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। একটু খেয়াল করে দেখো, আমরা যখন ব্যতিচার পড়েছিলাম বা ইন্টারফারেন্স পড়েছিলাম সেখানে গঠনমূলক বা হচ্ছে কনস্ট্রাকটিভের জন্য শর্ত ছিল কি আমার? এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। কিন্তু আমরা যখন অববর্তনে আসলাম বা ডিফ্রেকশনে আসলাম তখন অবম মানে যেখানে আমরা অনুজ্জ্বল মানে কম ইন্টেন্সিটি আলো পাচ্ছি তার জন্য কন্ডিশন হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। এরপর আরেকটা হচ্ছে চরমের শর্ত। চরমের শর্ত আমরা যখন ব্যতিচার পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম যে যেখানে আমরা বেশি উজ্জ্বল আলো পাই সেটাকে আমরা বলতাম কি? গঠনমূলক বা হচ্ছে কনস্ট্রাকটিভ, তাই না? তো সেটাকে আমরা অববর্তনে বলবো হচ্ছে চরমের শর্ত, কিন্তু শর্তটা কিন্তু উল্টা হবে। এখানে হবে পথ পার্থক্য এ সাইন থিটা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, বা এটাকে এভাবে লিখতে পারি। না, এটাই ঠিক আছে, সমস্যা নেই। এন প্লাস ওয়ান ল্যামডা বাই কত হবে? টু হবে। তো এটা হচ্ছে আমার চরমের শর্ত, মানে যখন পথ পার্থক্য হবে হচ্ছে এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু তখন ওইখানে আমরা কি পাবো? উজ্জ্বল আলো পাবো। ক্লিয়ার? আর যখন হচ্ছে এ সাইন থিটা হবে এন ল্যামডা তখন আমরা কি পাবো? অন্ধকার আলো পাবো। মানে হচ্ছে এখানে আলোর উজ্জ্বলতা কী হবে? ইন্টেন্সিটি কম হবে। এখন এটার যে প্রুফ সেটা আমি চাইলে দেখাতে পারি, কিন্তু আসলে তোমাদের সিলেবাস এটার প্রুফটা নাই, আসলে কোনো বইতেই আসলে তোমাদের এটার প্রুফটা নাই। তোমাকে জাস্ট কন্ডিশন মনে রাখতে হবে যে অববর্তন বা ডিফ্রেকশনের জন্য শর্ত বা কন্ডিশন হচ্ছে আমার ব্যতিচার বা ইন্টারফারেন্সের উল্টা একদম। ক্লিয়ার? অবম মানে হচ্ছে আমরা যেখানে কম আলো পাবো, আর চরম মানে হচ্ছে আমরা যেখানে বেশি আলো পাবো, মানে আলোর উজ্জ্বলতা বেশি হবে। একদম মাঝখানে হচ্ছে আলোর উজ্জ্বলতা বেশি হবে, আর আস্তে আস্তে কী হতে থাকবে? কমতে থাকবে। এখানে আমরা উজ্জ্বল আলো পাবো, মাঝখানে অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, আবার উজ্জ্বল। তবে উজ্জ্বলতা বা ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার ডিফ্রেকশন ফর ওয়ান স্লিট বা একক চিরের জন্য ডিফ্রেকশন। একক চির কেন? কারণ এই যে আমার এখানে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে আমার একটা স্লিট বা হচ্ছে একক চির। তো তোমাদের বইতে দেখবা যে ডিফ্রেকশন আর হচ্ছে ইন্টারফারেন্স মানে হচ্ছে অপবর্তন ও ব্যতিচারের একটা পার্থক্য আছে। তো তোমরা এটা পড়লে এখন বুঝে ফেলবা। তো এরপরে যাবো হচ্ছে আমরা যেটা আমি বলছিলাম যে এখানে ছিল হচ্ছে একটা চির বা হচ্ছে একটা স্লিট। এখন যদি এই স্লিট বা চির যদি একটা না হয় অনেক হয়, মানে হাজার হাজার হয়, তখন অববর্তনের জন্য আমরা কীরকম কন্ডিশন পাবো? তো সেটাকে বলা হয় হচ্ছে অববর্তন গ্রেটিং বা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং।